কেন ভাই কেন? আমার ধর্ম কি, তোমার ধর্ম কি, আরেকজনের ধর্ম কি, কি দরকার জেনে? পার্সোনাল ব্যাপার। আপনারা যত রকম ভাবে আমাকে ক্রিটিসাইজ করতে পারেন, খুব কম লোকই করে, কিন্তু আমি একটা কথাতেই বিশ্বাস করি, সেটা হচ্ছে সবার ওপর মানুষ সত্য, তাহার উপর না। আমি 4টি ফলোয়ার বানিয়ে, 4টি ঘৃণার ভিডিও বানিয়ে আমি টাকার উপার্জন করব, দিয়ে আমি সেই টাকা দিয়ে যে বাড়িটা বানাবো, যে ফ্ল্যাটটা কিনবো, সেটা প্রত্যেকটা ইটে কিন্তু রক্ত লেগে থাকবে, এটা ভুলে যাও ভাই। কেন? আমার ধর্ম কি, তোমার ধর্ম কি, আরেকজনের ধর্ম কি, কি দরকার জেনে? পার্সোনাল ব্যাপার। আমি কোন ধর্মে জন্মাবো সেটা তো আমার হাতে নেই ভাই, কিন্তু আমি কিরম মানুষ হবো সেটা আমার হাতে আছে। আমার কাছে এত মিলিয়ন ফলোয়ার থেকে লাভ কি হলো যদি আমি ঘৃণায় ছড়িয়ে যাই? লাভ কি হলো আমার? আমি 4টি ফলোয়ার বানিয়ে, 4টি ঘৃণার ভিডিও বানিয়ে আমি টাকার উপার্জন করব, দিয়ে আমি সেই টাকা দিয়ে যে বাড়িটা বানাবো, যে ফ্ল্যাটটা কিনবো, সেটার প্রত্যেকটা ইটে কিন্তু রক্ত লেগে থাকবে, এটা ভুলে যেও না। এবার আপনারা অনেকে বলতেই পারেন যে অমুক জায়গায় ওইটা হচ্ছে, তমুক জায়গায় আমি কোনো দেশের কোনো জায়গার নাম নিচ্ছি না, তমুক জায়গায় ওটা হচ্ছে। আচ্ছা তাই? এইটাই যদি আপনাদের বক্তব্য হয়, তাহলে একটু ভেবে দেখুন তো, যদি কোথাও একটা ব্যাংক ডাকাতি হয়ে থাকে, আপনি গিয়ে সেটা করবেন? মানে একটা ভুলের উত্তর আর একটা ভুল, নাকি একটা ভুলের উত্তর আমি সেই ভুলটাকে আর বাড়তে দেবো না? আমি আপনারা যত রকমভাবে আমাকে ক্রিটিসাইজ করতে পারেন, খুব কম লোকই করে, কিন্তু আমি একটা কথাতেই বিশ্বাস করি, সেটা হচ্ছে সবার ওপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমার সত্যি কোনো মাথা ব্যথা নেই। আমার মনে হয় এটা আমার কোনো কনসার্নও নয়, আমার জানার কোনো অধিকার নেই যে কে কি বাড়িতে খাচ্ছে, কে কি পড়ছে, এবং কে কোন ধর্মের মানুষ, কে কিভাবে বাঁচছে, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার প্রথম। কিন্তু কেন এই প্রসঙ্গটা আসলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের জোরহাত করে বলছি, সোশ্যাল মিডিয়া একটা অত্যন্ত অত্যন্ত শক্তিশালী জায়গা, শক্তিশালী প্ল্যাটফর্ম, এবং একটা মানুষ সে সোশ্যাল মিডিয়ায় কতটা পপুলার হবে, জনপ্রিয় হবে, সেটা পুরোটাই নির্ভর করে আপনাদের ওপর, মানে আপনারা যারা দেখছেন। সেরকমভাবে ধরুন আমরা অভিনয়ের সাথে যুক্ত, আমাদের কাজ, আমাদের অভিনয় যদি ভালো লাগে মানুষের, তাহলে সেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করে, তখন আমরা আরও পপুলার হই, সেখান থেকে আমরা 10টা কাজ পাই। সেটা টেলিভিশন হতে পারে, সেটা সিনেমা হতে পারে, বা সেটা আজকের ডেটে ওয়েব সিরিজ হতে পারে। সেই রকমই সোশ্যাল মিডিয়ায় যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে যাদেরকে, তাদের কাজ, তাদের বক্তব্য যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি সেটাকে শেয়ার করেন, কমেন্ট করেন, আপনাদের এনগেজমেন্ট বেশি থাকে, তাহলে সেটা পপুলার হয়। এবার এই প্রশ্নটা আমি আপনাদের দিকেই তুলে দিচ্ছি, আপনারা ঠিক করে নিন যে আপনারা এরম মানুষের সাথে থাকবেন যারা বিভিন্ন রকম উস্কানিমূলক ভিডিও বানিয়ে সমাজের মধ্যে হিংসা ছড়িয়ে দিতে পারে। দেখুন, আমার মনে হয় ভারতবর্ষ এমন একটা দেশ, এটা একটা ব্যতিক্রমী দেশ। একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে গেলে মানুষের সম্পূর্ণ ভাষা বদলে যায়, খাবার বদলে যায়, এমন একটা অন্য দেশে চলে এসেছি। এত বৈচিত্র্য, বিগুরুর ভাষা বিবিধের মাঝে দেখো মিলন মহান, এইটাই ভারতের বৈচিত্র্য। ছোটবেলা থেকে সেটাই পড়ে এসেছি। স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন, শ্রীরামকৃষ্ণদেব সেটাই বলেছেন। আমি নিজে ছোটবেলায় পড়েছি স্কটিশ চার্চে, মানে একটা খ্রিস্টান স্কুলে, তারপর রামকৃষ্ণ মিশনে পড়েছি, তারপর আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, মানে বিজ্ঞানও পড়েছি। তো সেই দিক থেকে আমি বলছি, আমার পঠন পাঠনে কোনো জায়গায় আমার মনে হয়নি যে আমার স্কুল, আমার দেশ, আমার সংবিধান কোথাও শিখিয়েছে যে আমি একটা সম্প্রদায় হয়ে অন্য সম্প্রদায়কে ছোট করব। এবার আপনারা অনেকে বলতেই পারেন যে অমুক জায়গায় ওইটা হচ্ছে, তমুক জায়গায় আমি কোনো দেশের কোনো জায়গার নাম নিচ্ছি না, তমুক জায়গায় ওটা হচ্ছে। আচ্ছা তাই? এইটাই যদি আপনাদের বক্তব্য হয়, তাহলে একটু ভেবে দেখুন তো, যদি কোথাও একটা ব্যাংক ডাকাতি হয়ে থাকে, আপনি গিয়ে সেটা করবেন? মানে একটা ভুলের উত্তর আর একটা ভুল, নাকি একটা ভুলের উত্তর আমি সেই ভুলটাকে আর বাড়তে দেবো না? আমি আপনারা যত রকমভাবে আমাকে ক্রিটিসাইজ করতে পারেন, খুব কম লোকই করে, কিন্তু আমি একটা কথাতেই বিশ্বাস করি, সেটা হচ্ছে সবার ওপর মানুষ সত্য, তাহার উপর নাই। মানব ধর্মই হচ্ছে সব থেকে বড় ধর্ম। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, সবাই আমরা ভাই ভাই, এর বাইরে কিছু নেই। কারণ আপনি একটা কথা বলুন, আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে থাকে, তখন যদি রক্তের প্রয়োজনে, আপনি কি ভেবে দেখবেন যে সামনের মানুষটা হিন্দু না মুসলিম না খ্রিস্টান? তখন তো ভেবে দেখবেন না আপনার সামনে ডক্টর যে আপনার কাছের জনকে চিকিৎসা করছে, সে কোন জাতির, কোন ধর্মে, সে ডিনারে কি খেয়ে এসছে, কি মাংস খেয়ে এসছে, আমি আর নাম নিচ্ছি না। দেখবেন না? মানে কি বলুন তো, আজকের ডেটে না এমনভাবে ঘৃণা ছড়াচ্ছে, তাই আমি এই ভিডিওটা না করে পারলাম না। আমি জোরহাত করে আপনাদেরকে বলছি যে আপনারা দয়া করে এই ঘৃণার যে আগুন, এটার মধ্যে নিজেকে জ্বালিয়ে ফেলবেন না। কি বলুন তো, মানে এটার না কোনো শেষ নেই।
স্প্রেড করবে। শুধু একটা কথাই বলছি, ঘরে যতই অন্ধকার থাকুক একটা আলো গোটা ঘরটাকে আলোকিত করে দিতে পারে। সেই রকম আপনাদের যদি মনে হয় এই ধরনের পোস্ট দেখে যে সত্যি তো আমরা শেষ হয়ে যাব, ভুল কথা। পৃথিবীতে এখনো বেশি পরিমাণ মানুষই ভালো, সেই জন্য পৃথিবীটা রয়েছে। হিংসার আগুন, সাম্প্রদায়িকতার আগুন, এটা আমাদের আটকে দিতে হবে। যারা এই ধরনের পোস্ট করে তাদেরকে জাস্ট বয়কট করুন, ব্লক করে দিন তাদেরকে, জাস্ট ব্লক করে দিন। আমি আপনাদেরকে বলছি, জাস্ট ব্লক করে দিন। কারণ আমি একান্তই একজন সাধারণ মানুষ, আমি একজন শিল্পী, আপনাদের কারোর দাদা, কারোর ভাই, কারোর বন্ধু, সেই জায়গা থেকে আমি বলছি। কিন্তু আমার একটাই পরিচয়, আমি একজন মানুষ, একজন সৎ মানুষ। আমার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই সমান। আমার কাছে কোনো জাতিভেদ প্রথা নেই, আমার কাছে কোনো সাম্প্রদায়িকতা নেই, আমার কাছে অন্য কোনো ডিসক্রিমিনেশন নেই। কে গরিব, কে বড়লোক, কে মোটা, কে লম্বা, কে বেঁটে, কে ফর্সা, কে কালো, কিচ্ছু নেই। আমার কাছে একটাই ডেফিনেশন, সেটা হচ্ছে আমরা সবাই মানুষ। হ্যাঁ, একদল খারাপ মানুষ আছে, একদল ভালো মানুষ আছে। সেইটা যদি আপনি আমাকে বলেন, আমি অবশ্যই খারাপ মানুষের সাথে নয়, কিন্তু আর কোনোভাবে আমি তাদেরকে আলাদা করতে পারি না। খারাপ মানুষ খারাপই হয় এবং ভালো মানুষ ভালোই হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। নাহলে তো একদিন পৃথিবীটা শেষ হয়ে যাবে এই করতে করতে। আর নমস্কার, মানে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে সব, আর কিছু কি নেই? আর কোনো টপিক নেই? আগে তো বেশ ভালোই ছিল আমাদের পৃথিবীটা। কত সুন্দর সুন্দর বিষয় করো না, হেলথ ওয়ার্কআউট নিয়ে তোমরা আলোচনা করো, ভিডিও বানাও, কিভাবে আরো শরীর চর্চা করা যায়, এটা সব থেকে ইম্পর্টেন্ট। বানাও না ভিডিও, যে কিভাবে নেশা ছাড়া যায়, কিভাবে আমরা একটা নেশা মুক্ত পৃথিবী বানাতে পারি। করো না, সুন্দর সুন্দর খাবারের রেসিপি দাও না, সুন্দর জামা কাপড় ফ্যাশন নিয়ে বলো না। তোমরা যারা অল্প বয়সী আছো, তোমরা একে অপরকে প্রেম নিবেদন করো না, সুন্দর গান বানাও না। এত কিছু তো রয়েছে। কেন ভাই, কেন? আমার ধর্ম কি, তোমার ধর্ম কি, আরেকজনের ধর্ম কি, কি দরকার জেনে? পার্সোনাল ব্যাপার। আমি কোন ধর্মে জন্মাবো সেটা তো আমার হাতে নেই ভাই, কিন্তু আমি কিরম মানুষ হবো সেটা আমার হাতে আছে। আমার কাছে এত মিলিয়ন ফলোয়ার থেকে লাভ কি হলো যদি আমি ঘৃণায় ছড়িয়ে যাই? লাভ কি হলো আমার? আমি 4টি ফলোয়ার বানিয়ে, 4টি ঘৃণার ভিডিও বানিয়ে আমি টাকার উপার্জন করব, দিয়ে আমি সেই টাকা দিয়ে যে বাড়িটা বানাবো, যে ফ্ল্যাটটা কিনবো, সেটার প্রত্যেকটা ইঁটে কিন্তু রক্ত লেগে থাকবে, এটা ভুলে যেও না। তাই তোমাদের সকলকে বলছি, আর আমার এটা মনে হয় যারা এই ধরনের ভিডিও বানাও, আমি কারোর নাম নিচ্ছি না, তাদেরকেও আমি জোরহাত করে বলছি, আমি রিকোয়েস্ট করছি তোমাদের ভাই হিসেবে, দাদা হিসেবে, বন্ধু হিসেবে, যে প্লিজ এই ধরনের ভিডিও বানিও না। পৃথিবীতে যদি 4টে মানুষ আমাকে ভালোবাসে, যদি আমার 4টে ফলোয়ার থাকে, এটা যত কমই হোক, তাহলে তো আমার একটা দায়িত্বও আছে, তাই না? গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। সেই দায়িত্বের জায়গা থেকে আমাদের বোঝা উচিত যে আমরা কি করব।